কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? কন্ট্রোভার্সিটা ছোট মানসিকতা বিশিষ্ট মানুষের সাথে, আর যার ভিতরে তুই অন্যতম। সই গেছে, আমি সুপ্রিম আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। শোন ভাই, তোর যা মানসিকতা তাতে তোর নাম হওয়া উচিত ছিল ছোট্ট ছেলে না, তোর নাম হওয়া উচিত ছিল। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে কি রে, সবাইকে কি তোর মতো নোংরা ক্রাইজ ভাবিস? পৃথিবীতে এখনো মনুষ্যত্ববোধ বেঁচে আছে, যাতে ঠিক ভুলের বিচার নিজেরাই করতে পারে। কারণ আমি হলাম ছোট্ট ছেলে আর তুই। পাবলিক এখন ভালোভাবে বুঝে গেছে যে ওটা এটা হবে না যে শিরায় শিরায় রক্ত ছোট্ট ছেলের ভক্ত, ওটা হবে তিথি তুষারের নেইলা ছোট্ট ছেলে দোগলাবাজ। হে গাইস, ইটস শোনো সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে এক দুষ্টু দোগলাবাজ বাচ্চাকে নিয়ে, কিন্তু সেটা মানুষের নাকি শোরের इसकी गारंटी मैं नहीं दे सकता। দয়া করে ভিডিওটা পদে মাখবেন না। চলো আজকে এই ছোট্ট ছেলেকে বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করো। চলো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। তোমরা তো সবাই জানো আইকনিক অংশ নামে একজনকে তিথি তুষার স্ট্রাইক মারে। সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। ভাই সামান্য রোস্টিং তোর ভিডিওতে? ভাই তোর ভিডিওতে ন্যূনতম রোস্টিংই তো নেই। তোমরা যারা জানো না তিথি তুষারকে, চলো একটু আমাদের তিথি তুষারকে পরিচয় করিয়ে দেওয়া যাক। তিথি তুষার হলো ইউটিউবের সেই অ্যাবনর্মাল চাইল্ড যাদের মাথায় ব্রেন আছে কিন্তু কোনো ব্রেন সেন্স নেই। তিথি তুষার হলো কলিযুগের সেই প্রাণী যাদেরকে দেখে ল্যালা মজনুও বলে ওঠে। তিথি তুষারের এই স্ট্রাইক মারার ঘটনার পরে কি কি ঘটেছে সবকিছু তো তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তার আগের ভিডিওটা দেখে আসতে পারো। কিন্তু আমরা সবাই ওয়েট করছিলাম ছোট্ট ছেলের রিপ্লাইয়ের জন্য। ঠিক একদিন আগে ছোট্ট ছেলে এই টপিকে একটা ভিডিও বানায়। চলো আজকে আমরা ছোট্ট ছেলের এই চামচাগিরিটাকে এক্সপোজ করতে চলেছি। তিথি তুষারের সাথে মাঝখানে আমার কোনো কথা হয়নি। তা বলছি অডিয়েন্সদের কি এতটাই বোকা ভাবো? আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। মানে তোমরা তো হাঁটতে গেলেও মনে হয় কনফারেন্স করে যাবে, তাই এইটুকু জানো না? सारे मिलके हमको पागल बना रहे। তুমি এখন আছো পৃথিবীর বাড়ি, আর কন্ট্রোভার্সি হচ্ছে তিথি তুষার তোমার সেই সোনামণি ফ্রেন্ডকে নিয়ে, আর তুমি এই কথাটা জানো না। नाटक कम करो पियो। আসল কথা হলো তোমার এই সেফ গেম খেলার স্ক্রিপ্টটা লিখতে একটু দেরি হয়ে গেছে, তাই না? তোমার উচিত অ্যাজ এ রোস্টার হিসেবে যেটা সঠিক সেইটাকে বিচার করা, কিন্তু তুমি তো সকাল সন্ধ্যা তিথি তুষারের পা। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। কিরে নিবা নিবি, তোদের প্রাণের প্রিয় সোনামণি তো রোস্ট করার সময় কারোর কাছ থেকে পারমিশন নেয় না? তাহলে তোদের মতো থার্ড ক্লাস মেন্টালিটির মানুষদের কাছ থেকে আবার রোস্ট করার সময় পারমিশন নিতে হবে? আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আচ্ছা এই কথাটা কি ছোট্ট ছেলেকে বললি? তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ অবশ্যই দরকার ছিল, কিন্তু আবার এই নেকিত্ব বালতি ভরা অ্যাটিটিউড আর খুব ঘ্যাম। এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার। ওই ছোট্ট ছেলে তো এইসব ব্যাপারে একটাও কথা বললো না। ওটা ভিডিওতে শুধুই তো তিথি তুষারকে কাট করে একটা সেফ গেম খেলে বেরিয়ে গেল। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মানুষ যে কতটা ভালোবাসে কমেন্ট বক্স খুললেই তার উদাহরণ বোঝা যাচ্ছে। কমেন্ট বক্স খুলতে দুবার ভাববি। নিজেকে নিয়ে খুব অহংকার করতিস তাই না? তাহলে একটা কথা শুনে রাখ, অহংকারী মানুষের পতনের কারণ। কে কখন আপ হবে কে কখন ডাউন হবে এই সোশ্যাল মিডিয়াতে কেউ বলতে পারে না। তুই যে কাজটা করেছিস সেটা খুব জঘন্যতম, আর তার জন্যই তোরা যেই পরিণতি। কোনো একটা সময় ছিল যখন ছোট্ট ছেলে এই ভিউজটাকে নিয়ে প্রচুর অহংকার করতো। হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তোর চ্যানেলে আসেও না। কি হবে দাদা এত ভিউজ নিয়ে? সেই তো কমেন্ট বক্সে লোকের গালাগালি খেতে হয় তোমাকে। खूब टेस्ट। শুরু তুই করেছিস, শেষ আমি করব। শুরু তুই করেছিস কিন্তু শেষ আমরা করব। তুই যদি ছোট্ট ছেলে তিথি তুষারের বন্ধু না হতো তাহলে ব্যাপারটা কি বলতো জানো? হালকা তার কাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। দেখো ছোট্ট ছেলে ক্রিয়েটর হিসেবে যেমনই হোক না কেন, মানুষ হিসেবে একদম তোমরা একটা কথা ভেবে দেখো তো, যখন অ্যামিউজিংলি আর জেফারের ভিতরে কন্ট্রোভার্সিটা লেগেছিল তখন কিন্তু এই ছোট্ট ছেলেই প্রথমে ভিডিও বানিয়ে প্রোটেস্ট করেছিল, আর এখন বন্ধু বলে ঠিক সেফ গেম খেলে বেরিয়ে যাচ্ছে। বলছি দাদা, অডিয়েন্স অতটাও বোকা না যে তুমি যতটা অডিয়েন্সকে চুতিয়া বানাচ্ছ। ঠিক বলেছো। অন্যের বেলায় প্রোটেস্ট করে বন্ধুর বেলায় চুপ, দিনের বেলা পা চাটে রাতে চাটে, থাকার বললাম না। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনি তোদের মধ্যে মিটে যেত। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলে। আরে এত বড় কন্ট্রোভার্সিটা না হলে মানুষ তো তোমার আসল রূপটা জানতেই পারতো না। ঠিক বলেছো। ছোট্ট ছেলে যে কেমন পা চাটা এটা সবাই ভালো করেই জেনে গেল। দেখ ছোট্ট ছেলে তুই যে কত বড় চুতিয়া সেটা অডিয়েন্স ভালোভাবেই এবার বুঝে গেছে। আগে সবাই বলতো শিরায় শিরায় রক্ত ছোট্ট ছেলের ভক্ত, এখন বলছে তিথি তুষারের নাইলা ছোট্ট ছেলে দোগলাবাজ।
সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে পোক করেছে। আরে পোক করার কি আছে, আমি তোকে অন ক্যামেরাতে বলছি তুই বাংলা কমিউনিটির সব থেকে চুতিয়া আর দোগলাবাজ ক্রিয়েটার। প্রতিবার বললি যেতে হবে। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। আরে দাঁড়া 1 মিনিট, শুরুতে ভিডিও শুরুতে কি যেন একটা তুই বলেছিলি? ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। একবার বলিস মাস তুই তিথি তুষারের সাথে কথা হয়নি, আবার বলছিস। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। এত দোগলাবাজ কেন রে তুই? যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। তোমার সোনামণি তিথি তুষার ভুল করলে কিছু না, আবার অন্য কেউ ভুল করলে তাকে তো একদম চণ্ডীপাঠ পড়িয়ে দিতিস। ঠিক বলেছো। আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। আর এই তুই যে মাকে নিয়ে বারবার অডিয়েন্সদের সামনে সিম্প্যাথি খেলছিস, এটা বন্ধ কর। মাকে নিয়ে যে ভিডিওটা অংশু বানিয়েছিল সেই ভিডিওটাই কিন্তু তিথি তুষারের স্ট্রাইক দেয়। সো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। তিথি তুষাররা অংশু সেই ভিডিওটাই স্ট্রাইক মেরেছে যেখানে অংশু তিথি তুষারকে নেকি বলেছে। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। দেখো দাদা, অতটাও পাগলাচোদা না যে তুমি একটা সেফ গেম খেলে বেরিয়ে যাবে আর মানুষ কিছুই বুঝতে পারবে না। ঠিক বলেছো। যদি অতই চাটার ইচ্ছা থাকে তাহলে ঘরের দরজা জানলা বন্ধ করে চাটতে পারো। ছোট্ট ছেলে, সে যদি স্ট্রাইকটা না তোলে, যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? কিছুই যখন করতে পারছো না তাহলে তুমি নিরপেক্ষ হয়ে কথা বলো। তিথি তুষারের পক্ষ নিয়ে কেন কথা বলছো? ও এবার বুঝেছি, নিরপেক্ষ হয়ে কথা বলে তিথি তুষার তো তোমাকে আর ব্লগে নেবে না, আর তোমার ভিউসও ডাউন হয়ে যাবে, ভিউসও আসবে না। মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছে। না না, তুই একটা কথা বল, তুই বাকি রেখেছিস কি বলতো? বাংলা কমিউনিটির বদনাম করা, বৌদিদের বডি শেভিং করা, বৌদিদের সায়া ব্লাউজ দেখানো ভিডিওতে, বাকি রেখেছিসটা কি? তোমার তো রোস্টিং এর জন্য কেস করবে, রোস্টিং তো ছোট ছেলেও পারে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার না। আরে তোকে বলবো না তো কাকে বলবো? যে ভালো কন্টেন্ট বানাই তাকে বলবো কি? তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? দাদা আবারও বলছি, তোমার কিন্তু খুব অহংকার বেড়ে গেছে। অহংকারই কিন্তু মানুষের মূল পতনের কারণ। আগে রাস্তা দিয়ে গেলি বলতো ওই দেখ ছোট্ট ছেলে যাচ্ছে, আর এখন বলি ওই দেখ। এটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট নিচে ঢাকা আর উপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোকে খিস্তি মারলে সমস্যা কোথায়? দাদা বলছি তোমার নামের সাথে ব্রেনটাও তো ছোট না। বলছি কোথায় লেখা আছে যে ভালো স্টুডেন্ট আর রোস্ট করতে পারে না? ঠিক বলেছো। দেখো, স্টাডি এর জায়গায় রোস্টিং এর জায়গায় রোস্টিং একটা আলাদা প্ল্যাটফর্ম। স্টাডি মোস্ট নেসেসারি থিং ইন দিস লাইফে স্টাডি হচ্ছে মোস্ট নেসেসারি। এবার ব্যাপারটা হচ্ছে যারা রোস্ট করে তার কি ভালো স্টুডেন্ট না, বা ভালো স্টুডেন্ট হয়ে কি রোস্ট করতে পারে না? আমিও তো ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আমি তো রোস্টিং বেছে নিয়েছি। মানে তুই কি বলতে যাচ্ছ? মানে তুমি একাই ভালো আর সবাই খারাপ, তাই তো? আরে কেলানে, এটা তো দেখ যে সে খিস্তি খাওয়ার মতন কোনো কাজ করেছে কি? তিথি তুষার গালাগালি খাওয়ার মতো কাজ করেছে, তার জন্যই গালাগালি খাচ্ছে। তার মাঝখান থেকে কেন তুই ওদেরকে সাপোর্ট করছিস? তোকে দেয় নাকি? হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। ও আচ্ছা, কারণ তোর মতন উদ্গান্ডু না আমি, যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল। ছোট্ট ছেলের ভিডিও দেখলে খুব হাসি পায়, তাই না? এখন দেখ, যারা তোর ভিডিও দেখতো তারাই তোকে গালাগালি দিচ্ছে। তিথি শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায় চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাতে সমস্যা কোথায়? দাঁড়াও, এই কথাটা কোথায় শুনেছি মনে হচ্ছে। দাঁড়াও, মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই কি ব্যাপার রে বলতো? তোরা কি এক জায়গায় বসে স্ক্রিপ্ট লিখেছিলি নাকি? একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95 92 পেয়ে পাস করা ছেলে এইরকম মন্তব্য করে। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবে নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। হ্যাঁ, এর মন্তব্যগুলো খুবই খারাপ আর তোমার মন্তব্যগুলো খুবই ভালো। ছাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চো থুতো জামাই, আলাদাই পাগল চোদা তো তুই। নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না, সে পুরো পাগল চোদা লাগছে। শরম করো, ভগবান সে ডরো। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি। থাক, আর তোমাকে নাটক করতে হবে না। তুই মন মারাগা। সো গাইস, আজকে ভিডিওটা এইটুকুই। মানে ছোট্ট ছেলেকে যতটা পেরেছি এক্সপোজ করেছি। সো তোমরা যদি মানে ছোট্ট ছেলে আবার শুনছি যে নাকি রিপ্লাই ভিডিও আনবে, সো একটা কথা বলে রাখি তোমাদের, রিপ্লাই বলতে একটা কন্ট্রোভার্সি একটা পোস্ট করেছে কমিউনিটি ট্যাবে, যে কন্ট্রোভার্সি শুন। মানে ব্যাপারটা কি করবে জানো? ছোট্ট ছেলে কি করবে বুঝিয়ে দিচ্ছে। এবার একটা ভিডিওতে মানে ওর আসল লুক দেখিয়ে দিয়েছে। এবার আরেক যখন দেখছো তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এবার ও একটা সেফ গেম খেলে আবার বেরোনোর চেষ্টা করবে যে এবার ভালো সাজবে না, আমি এটা বলতে চাইনি, এটা করতে চাইনি। সো এরকম একটা ভিডিও আনবে। সো তোমরা ভুলেও
ওই জালে পা দিও না, কারণ ছোট্ট ছেলে এখন আসল লুক চিনে গেছে। তো এবার সাবস্ক্রাইবারদের আবার ব্যাক আনানোর জন্য ঠিক এই কাজটা করবে। তো ছোট্ট ছেলেকে আমরা ভালোভাবেই চিনি। এবার কিছু কিছু লোক আবার কমেন্টে মানে আমাকে লিখছো যে ছোট্ট ছেলে ইজ বেস্ট রোস্টার। হ্যাঁ, ছোট্ট ছেলে আমি ক্রিয়েটর হিসেবে খারাপ না, আমি এটা বলছি না, বাট মানসিকতা প্রচুর নিচু মানসিকতা। তোমরা ওকে সাপোর্ট করো না। বাংলা কমিউনিটি তো ওর জন্য বাংলা কমিউনিটি বদনাম হচ্ছে। তোমরা এখনো ভুল ভাবছো, একদিন ভুলটা অবশ্যই ঠিক, যারা যারা বুঝছো না একদিন অবশ্যই বুঝতে পারবে। সো বেসিক্যালি আমি আর কিছু বলবো না, ছোট্ট ছেলেকে যা বলার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আগের ভিডিও তোমরা অনেক ভালোবাসা দেখেছো, মন থেকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে দেখো, কারণ তোমাদের একটু সাপোর্ট বাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বাইরেটা, ততক্ষণে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। 10K দিকে তো যেতে হবে, ওই দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন ফটাফট দাবি দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো 2:30টার সময়। ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।